হাই নমস্কার বন্ধু, আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আজকে আমি অ্যানালাইসিস করব দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এই নিউজটির মাধ্যমে, এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি তোমাদের সঙ্গে অ্যানালাইসিস করব পিএম মোদি এমএস ধোনিকে যে লেটারটি পাঠিয়েছে, সেই লেটারটি আজকে আমি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের যে নিউজটি আছে সেই নিউজটি তোমাদের সঙ্গে আজকে অ্যানালাইসিস করবো। তো ভিডিওটি তোমাদেরকে অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত, তবেই তোমরা বুঝতে পারবে মূল জিনিসটা কি। এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে এবং নিচে অবশ্যই বেল বাটনটি প্রেস করবে, যাতে করে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। এবং যদি খারাপ লাগে তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় ফল্ট আছে, কোন জিনিসগুলো আমার ইমপ্রুভ করা দরকার। তো চলো, তো বন্ধুরা দেখো টাইটেল কী দিয়ে আছে। পিএম মোদি রাইটস লেটার টু ধোনি। পিএম মোদি ধোনিকে চিঠি লিখেছেন, কলস হিম এ ফিনোমিনন। তাকে মহেন্দ্র নামে সম্বোধন করেছেন, কিংবদন্তি করেছেন, ফিনোমিনন করেছেন। ক্রিকেট লেজেন্ড রেসপন্ড, এবং ক্রিকেট কিংবদন্তির প্রতিক্রিয়া কী জানো? ইন হিজ লেটার, তার চিঠিতে, পিএম মোদির চিঠিতে টু ধোনিকে পিএম মোদি সেড, প্রধানমন্ত্রী মোদি বলেছেন 130 crore ইন্ডিয়ান্স, 130 কোটি ভারতবাসী ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, হয় খুব নিরাশা বা হতাশ আফটার হিজ রিটায়ারমেন্ট, তার অবসর গ্রহণের পর, বাট অলসো ইটারনালি গ্রেটফুল, কিন্তু চিরকাল তার কাছে কৃতজ্ঞ থাকবে ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর ইন্ডিয়ান ক্রিকেটিভ ইন দ্য লাস্ট ডিকেড অ্যান্ড হাফ। গত 1.5 দশকে ভারতীয় ক্রিকেটে তার অবদানের জন্য ভারতবাসী চিরকাল মহেন্দ্র সিং ধোনির জন্য কৃতজ্ঞতা থাকবে। 130 কোটি ভারতীয় যা দেখে অবাক হয়ে গিয়েছিল, মানে 15ই আগস্টে তিনি বলে দিচ্ছেন তার রিটায়ারমেন্ট। এটা দেখে যে ভারতবাসী অবাক হয়ে গেছিলেন, সেই অবাক হয়ে গেছিলেন। এবং তিনি যে 1.5 দশক ধরে, তিনি 1.5 দশক ধরে ভারতীয় ক্রিকেটে যে অবদান করে গেছেন, যে সিগনিফিকেন্স বা রোল উনি ক্রিকেটের মধ্যে রেখেছেন, সেই ক্রিকেটের প্রতি অবদানের জন্য আমরা চিরকাল, ভারতবাসী চিরকাল, এমনকি তার বাইরের দেশেও ফ্যানেরা চিরকাল এমএস ধোনিকে ক্রিকেটের ক্ষেত্রে তো মনে রাখবে, এমনকি তার কুল মাইন্ডের জন্য, তার একদম কুল মাইন্ডেড প্ল্যানের জন্য তাকে চিরকাল সর্বস্তরের লোক সর্বকালে মনে রাখবে। তো নেক্সট দেখো কি আছেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ হেডেড প্রেজ অন মহেন্দ্র সিং ধোনি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মহেন্দ্র সিং ধোনির প্রতি প্রশংসা প্রকাশ করেছেন অন হিজ ইলাস্ট্রিয়াস ইন্টারন্যাশনাল ক্রিকেট কেরিয়ার, তার এই দৃষ্টান্তমূলক আন্তর্জাতিক ক্রিকেটের জীবনে। ইলাস্ট্রিয়াস মানে হচ্ছে তোমার দৃষ্টান্তমূলক ক্রিকেটের জীবনে। টার্মিং দ্য 2 টাইম ওয়ার্ল্ড কাপ উইনিং ফর্মার ইন্ডিয়া ক্যাপ্টেন অ্যাজ দ্য এম্বডিমেন্ট মানে হচ্ছে প্রতীক অফ এ নিউ ইন্ডিয়া হোয়ার ফ্যামিলি নেম ডাজ নট মেক ওয়ান ডেস্টিনি। এখানে বলা আছে 2টি বিশ্বকাপ জয়ী অধিনায়ককে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন নতুন ভারতের প্রতিনিধি হিসাবে। আরও বলেছেন যেখানে পরিবারের নাম কারো ভাগ্য বিশেষে সাহায্য করে না। ইন এ লেন্থি নোট টু দ্য সেলিব্রেটেড ক্রিকেটার, এই সুপ্রসিদ্ধ ক্রিকেটারকে যে দীর্ঘ চিঠিটা দিয়েছেন, পিএম মোদি অলসো কল ধোনি, পিএম মোদি ধোনিকে আরও বলেছেন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার দ্য গেম হ্যাজ সিন। বলছে ক্রিকেট বিশ্ব দেখেনি এরকম সবচেয়ে ভালো অধিনায়ক, কুল মাইন্ডের অধিনায়ক এবং সবচেয়ে ভালো উইকেট কিপারকে আমাদের ক্রিকেট বিশ্ব কোনোদিন দেখেনি। এ থ্যাঙ্কফুল ধোনি শেয়ার দ্য লেটার অন হিজ টুইটার পেজ অন থার্সডে। বৃহস্পতিবার ধোনি এই চিঠিটি, প্রধানমন্ত্রীর চিঠিটি, তার নিজের টুইটার পেজেতে পোস্ট করেছিলেন। হিজ ফার্স্ট সোশ্যাল মিডিয়া পোস্ট অন দ্য প্ল্যাটফর্ম, তার প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট সিন্স হি অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট, তার ওই অবসর পাওয়ার খবরটি অ্যানাউন্স করার পর থেকে এটা হচ্ছে ফার্স্ট পোস্ট। অ্যান্ড থ্যাঙ্কড পিএম মোদি, পিএম মোদিকে ধন্যবাদ দিয়েছেন ফর ইজ অ্যাপ্রিসিয়েশন, তার প্রশংসার জন্য। অ্যান আর্টিস্ট, সোলজার অ্যান্ড স্পোর্টস পার্সনস হোয়াট দে ক্রেভ for each appreciation that their hard work and sacrifice is getting noticed and appreciated by everyone. Thanks PM Narendra Modi for your appreciation and good wishes, ধোনি টুইটেড। তো ধোনি টুইট করে কি লিখেছেন? তিনি লিখেছেন একজন শিল্পী, সেনা বা ক্রীড়াবিদ স্বীকৃতি পেতে মুখিয়ে থাকেন তাদের কঠোর পরিশ্রম বা ত্যাগ স্বীকৃতির জন্যই। সেই স্বীকৃতি ও শুভেচ্ছা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ওকে, দ্য উইকেট কিপার এবং ব্যাটসম্যান উইল সুন, খুব শীঘ্রই দেখা যাবে ইন অ্যাকশন কাজেতে ইন দ্য আপকামিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলাতে দেখা যাবে, যেটা শুরু হতে চলেছে। হি ইজ দ্য অনলি ক্যাপ্টেন ইন দ্য হিস্ট্রি অফ ক্রিকেটের ইতিহাসে তিনি হলেন একমাত্র ক্যাপ্টেন টু উইন অল দ্য আইসিসি ট্রফিজ, যিনি আইসিসি ট্রফির সমস্ত কিছু জিতেছিলেন। আন্ডার হিজ ক্যাপ্টেন্সি, তার এই অধিনায়কত্বের অধীনে ইন্ডিয়া জিতেছিল দ্য 2017 টি20 ওয়ার্ল্ড কাপ, 2007 সালের টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, দ্য 2010 অ্যান্ড 2016 এশিয়া কাপ জিতেছিল, অ্যান্ড দ্য 2011 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, অ্যান্ড দ্য 2013 চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিলেন। On 15 August, in your trademark unassuming style, you shared a short video that was enough to become a long and passionate discussion point for the entire nation. গত 15ই আগস্ট আপনার স্বভাবসিদ্ধ, ট্রেডমার্ক মানে স্বভাবসিদ্ধ, আনঅ্যাজিউমিং মানে হচ্ছে ভঙ্গিতে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কাউকে কিছু বুঝতে না দিয়ে
যে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করে অবসরের কথা জানালেন, তা এই মুহূর্তে গোটা দেশের কাছে আলোচনার বিষয়। 130 crore Indians were disappointed but also eternally grateful for all that you have done for Indian cricket in the last decade and a half. 130 কোটি ভারতীয় দেখে যেমন হতাশ হয়েছে, তেমনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গত 1.5 দশকে ভারতীয় ক্রিকেটে আপনার অবদানের জন্য। ওয়ান ওয়ে টু লুক অ্যাট ইউর ক্রিকেটিং ক্যারিয়ার ইজ থ্রু দ্য প্রিজম অফ স্ট্যাটিস্টিক। আপনার ক্রিকেটের প্রতি, এই যে আপনার ক্রিকেট দলের প্রতি অবদানের একবারটি যদি লক্ষ্য করা হয়, আপনার ক্রিকেট ক্যারিয়ারের যদি একবারটি পর্যবেক্ষণ করা হয়, ইউ হ্যাভ বিন ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন, ইনস্ট্রুমেন্টাল ইন ট্যাকিং ইন্ডিয়া টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড চার্টস। বুঝতেই পারছো, ইউর নেম উইল গো ডাউন ইন হিস্ট্রি অ্যাজ বিং ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ব্যাটিং গ্রেটস, অ্যামং দ্য গ্রেটেস্ট ক্রিকেটিং ক্যাপ্টেন্স অ্যান্ড সার্টেনলি ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার অ্যান্ড দ্য গেম হ্যাজ সিন। কী বলা হয়েছে এখানে? ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আপনি একজন অন্যতম সফল অধিনায়ক। বিশ্ব ক্রিকেটে ভারতকে শিখরে নিয়ে গিয়েছেন আপনি। ক্রিকেট ইতিহাসে আপনি থেকে যাবেন বিখ্যাত ব্যাটসম্যান হিসাবে, বিখ্যাত অধিনায়ক হিসেবে থেকে যাবেন এবং বিখ্যাত উইকেট কিপার হিসাবে থেকে যাবেন। ভারতবাসী প্রত্যেকটা 130 কোটি ভারতবাসীর মনে আপনি সারা জীবন থেকে যাবেন। ইউর ডিপেন্ডেবিলিটি ইন টাফ সিচুয়েশন অ্যান্ড ইউর স্টাইল অফ ফিনিশিং ম্যাচেস, particularly the 2011 World Cup final, will forever be etched in the public memory for generations. আপনার প্রতিকূল পরিস্থিতির প্রতি নির্ভরশীলতা ও ম্যাচ শেষ করার দক্ষতার জন্য আপনি প্রজন্মের পর প্রজন্ম দর্শকের হৃদয়ে থেকে যাবেন যেমন আপনি করেছেন 2011 সালের বিশ্বকাপ ফাইনালে। বাট দ্য নেম মহেন্দ্র সিং ধোনি উইল নট বি রিমেম্বার্ড merely for his career statistics or specific match winning roles. কিন্তু আপনার এই যে নাম মহেন্দ্র সিং ধোনি কেবল পরিসংখ্যান বা ম্যাচ জেতার দক্ষতার বিচারে দেখা হলে অন্যায় হবে। রোলস লুকিং অ্যাট ইউর জাস্ট অ্যাজ এ স্পোর্টস পার্সন উড বি ইনজাস্টিস। যদি আপনার এই নামটা শুধুমাত্র ক্রিকেটের জগতে দেখা হয় না, তাহলে অন্যায় হবে। দ্য কারেক্ট ওয়ে টু অ্যাসেস ইউর ইম্প্যাক্ট ইজ এ ফেনোমিনা। তার বদলে আপনি একজন কিংবদন্তি হয়ে চিরকাল থেকে যাবেন, আপনি একজন ফেনোমিনান হয়ে যাবেন, হিরো, আপনি একজন অল টাইমের হিরো হয়ে যাবেন। রাইজিং ফ্রম হাম্বল বিগিনিংস in a small town, you burst onto a national scene, made a name for yourself, and most importantly made India proud. ছোট শহরের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আপনি ভারতকে গর্বিত করেছেন। Your rise and conduct thereafter gives strength and inspiration to crores of youngsters who like you have not been to cushy schools or colleges, neither do they belong to illustrious families, but they have the talent to distinguish themselves at the highest level. এখানে কি বলা আছে? আপনার যে উত্থান দেশের যুব সমাজের প্রতি বার্তা দিয়েছিল, যে আপনার যে উত্থানটা দেশের যুবক সমাজের প্রতি বার্তা দিয়েছিল, বিখ্যাত স্কুল কলেজ কিংবা পরিবার থেকে না এলেও প্রতিভা থাকলে সর্বোচ্চ স্তরে বিকশিত হওয়া যায়। আপনার যে উত্থানটা সকলের মধ্যে যে একটা মেসেজ দিয়েছিল, সেই মেসেজটা কী দিয়েছিল? যে বিখ্যাত স্কুল কলেজ এবং ভালো পরিবার থেকে না এলেও যদি প্রতিভা থাকে তবে একদম উচ্চস্থানে পৌঁছানো যায়। ইউ হ্যাভ বিন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইলাস্ট্রেশন অফ দ্য স্পিরিট অফ নিউ ইন্ডিয়া। এই নবভারতের আপনি একজন অন্যতম প্রকৃষ্ট উদাহরণ আপনি। যেখানে ফ্যামিলি নেম ডাজ নট মেক ইয়াং পিপলস ডেস্টিনি, যেখানে পরিবারের নাম কোনো যুবক মানুষের ডেস্টিনি হতে পারে না, বাট দে মেক দেয়ার ওন নেমস অ্যান্ড ওন দেয়ার ডেস্টিনি। কিন্তু তারা পরিবারের নাম না করে তারা নিজেরাই নাম করে এবং নিজেরাই তাদের ডেস্টিনি স্থাপন করে। হোয়ার উই কাম ফ্রম ডাজন্ট ম্যাটার, আমরা যেখান থেকে এসেছি সেটা আমাদের কোনো ম্যাটার করে না, অ্যাজ লং অ্যাজ উই নো, যতদিন না আমরা জানতে পারি হোয়ার উই আর হেডেড, আমরা কোথায় যে পৌঁছাচ্ছি। দিস ইজ দ্য স্পিরিট দ্যাট ইউ হ্যাভ এক্সুডেড। এটা হচ্ছে আপনার স্পৃহা যেটি আপনি দিয়েছেন, অ্যান্ড ইন্সপায়ার্ড এবং অনুপ্রাণিত করেছেন মেনি ইয়াংস্টার উইথ। এবং এই আপনার এই স্পৃহাটা, আপনার এই স্পিরিটটা দেখে আমরা ইয়াংস্টাররা অনেকেই অনুপ্রাণিত হয়েছি। মেনি অফ ইউর মেমোরেবল অন ফিল্ডস মোমেন্টস এক্সেম্পলিফাই এ পার্টিকুলার generation of Indians. These generations of Indians does not hesitate to take risks and back each other's abilities in even the toughest situation, seen in the way you took risks many a time in backing little known youngsters to deliver in high pressure situations. The 2007 T20 World Cup finals is a perfect example of this spirit. এখানে কি বলা আছে? এখানে বলা আছে মাঠে আপনার স্মরণীয় অনেক মুহূর্ত দেশের একটি বিশেষ প্রজন্মকে প্রতিকূল পরিস্থিতিতে শান্ত মাথায় লড়াই করার শিক্ষা দিয়েছে। আমরা দেখেছি
কঠিন মুহূর্তে আপনি কিভাবে তরুণ প্রজন্মকে এগিয়ে দিয়ে জয় ছিনিয়ে আনার সাহসী দৃশ্য, তাদের মধ্যে স্পিডটা কীভাবে আপনি ভরে দিয়েছেন। যার সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ, একদম সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ কোনটা, 2007 সালে T20, 2000 লেখা আছে 2007 সালে T20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফাইনালে যার প্রকৃষ্ট উদাহরণ। দিস জেনারেশনস অফ ইন্ডিয়ান্স does not lose their nerve in decisive situation. We saw that in many of your innings and games. আমরা আপনার অনেক ইনিংসে গেমেতে দেখেছি আপনি কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে হ্যান্ডেল করেছেন। সেই সমস্ত দেখে আজকের প্রজন্ম কিছুতে ভয় পায় না, প্রতিকূল পরিস্থিতিতে মোটেই ভয় পায় না। আওয়ার ইউথ ডাজ নট লুজ দেয়ার হার্ট ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যান্ড ফিয়ারলেস জাস্ট লাইক দ্য টিম ইউ লিড। আজ আমাদের যুব সমাজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে ভয় পায় না। সবচেয়ে বড় ব্যাপার হলো তারা আপনার নেতৃত্বাধীন এই দলের মতোই ভয়ডরহীন। নো ম্যাটার হোয়াট হেয়ার স্টাইল ইউ স্পোর্টেড, ইয়োর কাম হেড রিমেইন্ড দ্য সেম ইন ভিক্টরি অর ডিফিট, হুইচ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট লেসন ফর এভরি ইউথ। মাথার কেশ বিন্যাস, আপনার মাথার সকলের মাথার কেশ বিন্যাস যে রকমই হোক না কেন, জয় পরাজয়ের সময় আপনার শান্ত মাথা অন্যদের কাছে একটা দৃষ্টান্ত। I would like to also mention your special association towards Indian Armed Forces. এখানে প্রধানমন্ত্রী এমএসডির যেখানে সৈন্যবাহিনীর প্রতি আর কি অনুরাগের কথা প্রকাশ করেছেন। তো লিখেছেন তিনি, ইউ আর মোস্ট হ্যাপি বিং অ্যামাং আওয়ার আর্মি পার্সোনেল, ইউর কনসার্ন টুয়ার্ডস দেয়ার ওয়েলফেয়ার হ্যাজ অলওয়েজ বিন রিমার্কেবল। তো এখানে তিনি বলেছেন সেনা পরিবারের কথা, এখানে তিনি বলেছেন সেনা পরিবারের মানে আর কি ভালো দেখাশোনার ব্যাপার, ভালো থাকার জন্য আপনার অবদান বিশেষভাবে স্মরণীয়। আই হোপ সাকসি অ্যান্ড জিভা গেট টু স্পেন্ড মোর টাইম উইথ ইউ। এখানে প্রধানমন্ত্রী তার পরিবারের কথা বলেছেন আর কি। আশা করি সাক্ষী এবং জিভা এবার আপনার সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন। আই কনভে মাই গুড উইশেস টু দেম অ্যাজ ওয়েল, বিকজ উইথাউট দেয়ার স্যাক্রিফাইসেস অ্যান্ড সাপোর্ট নাথিং উড হ্যাভ বিন পসিবল। এখানে তিনি বলেছেন যে ওনাদের মানে ওর স্ত্রী এবং মেয়ের ত্যাগ এবং সহায়তা না থাকলে কোনো কিছুতেই সম্ভব হতো না, মানে তিনি এমএস ধোনি হয়ে উঠতে পারতেন, সেটা বলা আছে। আওয়ার ইউথ কুড অলসো লার্ন ফ্রম ইউ হাউ টু ব্যালেন্স প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল প্রায়োরিটিস। আই রিমেম্বার সিইং এ পিকচার অফ ইউর প্লেইং উইথ ইউর কিউট ডটার ইভেন অ্যাজ এভরিওয়ান অ্যারাউন্ড ইউ ওয়াজ সেলিব্রেটিং এ ভিক্টরি ইন এ পার্টিকুলার টুর্নামেন্ট। তো এখানে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর একটা কথা কিনা মনে পড়ছে যে একটা ম্যাচে ভারত যখন জয় হয়েছে, সবাই যখন আনন্দ উৎসব করছে, জয়ের ফলে যে আনন্দ উৎসব হচ্ছে সেটা যখন ব্যস্ত আনন্দ উৎসব করতে, তখন মহেন্দ্র সিং ধোনি নিজের ফুটফুটে মেয়ের সঙ্গে খেলায় ব্যস্ত ছিলেন। তো এটাই তিনি উল্লেখ করছেন, দ্যাট ওয়াজ ভিন্টেজ এমএস ধোনি। এটাই আমাদের কিংবদন্তি এমএস ধোনি। এবার তিনি লেটারটি এখানে শেষ করে দিয়েছেন। তো এখানেই হয়ে গেল আর কি। তো বন্ধুরা, তোমরা দেখলে ভিডিওটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা, যে মূল টপিকটা বুঝতে পেরেছো। তো যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে জানাবে, এবং মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি প্রেস করবে এবং নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করে নেবে। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা খুব সুন্দরভাবে করবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।